আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সার্ভে এন্ড সিভিল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে একটি লিস্প ফাইলের সাহায্যে অটোক্যাডে বিভিন্ন ধরনের ফিগার থেকে আমরা খুব সহজেই এরিয়া বাহির করব, সেটা শিখব আমরা। তো এই জন্য আমাদের প্রথমে লিস্প ফাইলটিকে অটোক্যাডে লোড করে নিতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে প্রথমে লিখব এপি, লিখে আমরা এন্টার প্রেস করব। এপি লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন লোড আনলোড অ্যাপ্লিকেশন নামের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। ডায়লগ বক্সটি ওপেন হওয়ার পরে আমাদের এই যে লুক ইনে আমাদের বলছে যে কোন ফোল্ডার আছে, সেই ফোল্ডার আমরা চিহ্নিত করে দেব। এখান থেকে আমরা ডেস্কটপ, দেন ডেস্কটপে আমার এই ফাইলটি লিস্প ফোল্ডার এবং 10 নামের একটি ফোল্ডারে আছে। তো এই লিস্প ফাইলটির নাম হলো lamp-lat। তো এটা আমরা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সিম্পল লোড থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি লোড, এই লোডে আমরা ক্লিক করে দিলাম। লোডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নিচে lamp-lat ফেজ সাকসেসফুলি লোডেড। দেন আমরা এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে ডিসপ্লেতে দেখুন অটোক্যাডে আমরা তিনটা ফিগার এখানে ক্রিয়েট করে রেখেছি, বিভিন্ন ধরনের ফিগার। তো এই ফিগার থেকে আমরা ধরুন এখানে আমি আরেকটা ফিগার অঙ্কন করি, এখানটা আরেকটা ফিগার আমি অঙ্কন করে দিলাম। এই যে চারটা ফিগার, এই ফিগারের আমি খুব সহজে এরিয়া বাইর করবো এবং এরিয়াগুলো এদের ভিতরে লিখে দেব কিভাবে সহজে। তো আমরা এই লিস্প ফাইলটি আপলোড করার পরে আমরা কিবোর্ড থেকে লিখব LAM, দেন ইন্টারফেস করব। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টার টেক্সট হাইট, এখানে বলছে ইন্টার টেক্সট হাইট, আমার এখানে টেক্সট হাইটটা কত হবে। তো আমি আমার টেক্সট হাইটটা 2 দিয়ে দিলাম। দেন আমি ইন্টারফেস করলাম। কিবোর্ড থেকে 2 দেওয়ার পরে ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে বলছে সিলেক্ট অবজেক্ট, মানে অবজেক্ট গুলো আমাকে সিলেক্ট করে দিতে বলছে। তো আমি সিম্পল এই কটা অবজেক্ট আমি সিলেক্ট করে দিলাম এবং কিবোর্ড থেকে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কোনটার কত এরিয়া সেটা খুব সহজেই কিন্তু এখানে শো করছে। আমি এগুলো ডিলিট করে দিলাম। দেখুন এগুলো বড় হয়ে গেছে, এজন্য আমি ডিলিট করে দিলাম। দেন আমি আবার লিখলাম LAM ল্যাম্প, দেন ইন্টার টেক্সট হাইট এবার আমি 1 দিলাম। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে কোনো পূর্ণ সংখ্যা দিতে হবে, 1 থেকে 100 পর্যন্ত যে কোনো বা তারও বেশি যদি দেই আমরা পূর্ণ সংখ্যা দিতে হবে। কারণ এখানে ভ্যারিয়েবল পয়েন্টের আগে এবং পরে এই লিস্ট ফাইলটি রিড করতে পারে না, এজন্য আমরা 1 থেকে 100 এর ভিতরে যে কোনো টেক্সট হাইটটা দিয়ে দেব। তো আমি 1 দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম এবং সিলেক্ট অবজেক্ট, আমি অবজেক্টগুলো সিলেক্ট করে দিলাম। দেন ইন্টারপ্রেস করলাম। দেখুন সবগুলোর মাঝে আমার কিন্তু এরিয়াটা শো হয়ে গেছে। আমরা এবার অন্য পদ্ধতিতে এরিয়াগুলো চেক করে নিই। আমরা এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে লিস্ট লিখলাম LIST, লিখে আমরা ইন্টারপ্রেস করলাম। দেখুন এইটা এরিয়া আমাকে এখানে দেখাচ্ছে 63.505, কিন্তু আমার এখানে 510 দেখাচ্ছে। তার মানে পরবর্তীতে যে 5 আছে আমার 4 নম্বর সংখ্যাটি পয়েন্টের পরে, এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা হয়ে এটা 51 হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।